হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রান্না করব পাস্তা। তো আপনাকে একটা শো করছি একটা সস। এই সসটা হচ্ছে চিজ, আর এটা একটা রেড পেপার। হ্যাঁ, একটা বড় ধরনের শিমলা মরিচের মতো ওই রেড পেপারটা দিয়ে আজকে আমি রান্না করতেছি। তো পাস্তাটাকে আমি আগে সিদ্ধ করে নিলাম 8 মিনিট। সিদ্ধ করার কথা 11 মিনিট, কিন্তু সেখানে আমি 8 মিনিট সিদ্ধ করেছি, যাতে আমার পাস্তাটা একটু কাঁচা কাঁচা থাকে। হ্যাঁ, পরবর্তীতে যখন আমি রান্না করব সবজি দিয়ে, তো এটা ম্যানেজ হয়ে যাবে। এটা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আলাদাভাবে ভেজিটেবল রান্না করলাম, সেটা হচ্ছে মটরশুঁটি আর বেবিকর্ন। বেবিকর্ন অ্যান্ড পিস, এই দুইটাকে আলাদা একটু ওই সসটা থেকে দিয়ে রান্না করে নিলাম। তো প্রথমে দিয়ে দিয়েছি রসুন, তারপরে রসুনটা একটু ভেজে রসুনের মধ্যে দিয়ে দিলাম সস, তারপরে দিয়ে দিলাম পিচ অ্যান্ড বেবিকর্ন আর একটু গাজর। তো এই তিনটা জিনিস একসাথে রান্না করেছি। রান্না করে এটার মধ্যে সসটার মধ্যে দিয়ে দিলাম আরও এক্সট্রা কিছু চিজ, এক্সট্রা আরও বেশি করে কতগুলি চিজ দিয়েছি। চিজ দিয়ে সসটাকে রান্না করে, ভেজিটেবলটা রান্না করে, তারপর এটার মধ্যে দিয়ে দিলাম পাস্তা। হ্যাঁ, সিদ্ধ করা পাস্তাটা। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে পাস্তাটাকে আমি একটু হালকা কাঁচা রেখেছি ভিতরে, যাতে আমি যখন সবজির সাথে রান্না করব, মিক্সড করব, তখন আমার এটা যাতে ব্যালেন্স হয়ে যায়, যাতে রান্নাটা বেশি নরম না হয়ে যায়। হ্যাঁ, তো আমি একটু কাঁচা কেঁচা রেখে পাস্তাটাকে সিদ্ধ করেছি। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, পাস্তাটাকে যখন আপনারা সিদ্ধ করবেন, তখন পাস্তাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবেন, তাহলে আপনার পাস্তাটা বেশি নরম হয়ে যাবে না, ঠিক আছে। তো আমি রান্না করে নিলাম। এটার মধ্যে রান্না করার পরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ খাবারটা হচ্ছে বিদেশি, কিন্তু আমি জায়গা দিব বাংলাদেশি, আমাদের বাংলাদেশি জায়গাটা দিবে। এই দেখেন সসটা আমি আবার দেখাচ্ছি আপনাদের। তো রান্না হয়ে যাওয়ার পরে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমটাকে হালকা একটু পাতলা পাতলা করে কেটে নিলাম। এখন ডিমটা উপরে দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে দিব। আপনারা একটা ছবিতে দেখতে পাবেন যে আমি উপরে ডিমটাকে পাতলা পাতলা করে কেটে আমি ডেকোরেশন করে দিয়েছি, কারণ বাচ্চারা দেখলে বাচ্চারা খেতে এইভাবে পছন্দ করে। তো আপনারা ওইভাবে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা খুব পছন্দ করে খাবে, আমি আশা করি। তো আমার এটা ওয়াচিং করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ এভরিওয়ান, যারা যারা ওয়াচিং করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।